আচ্ছা, তো আপনার কথা শুনে কেমন যেন মনে হচ্ছে আপনি নিউজিল্যান্ডের সাপোর্টার। অবশ্যই নিউজিল্যান্ডকে সাপোর্ট করি, কারণ আমি একজন বাংলাদেশি। আচ্ছা, সেই হিসাবে আমার মনে হয় যে বাংলাদেশি কোনো ফ্রেন্ডরাই চায় না যে ইন্ডিয়া অন্তত বিশ্বকাপ জিতুক। কোন বাংলাদেশি চায় না ইন্ডিয়া কাপ জিতুক। কেন ভাই, কেন? ইন্ডিয়া তো ভাই সব খেলাতে জালিয়াতি করে ভাই, সব ধরনের ক্রিকেটের যত জালিয়াতি, ক্রিকেটের সৌন্দর্য তারাই তো নষ্ট করতেছে ভাই। তারা ভাবে যে তাদের মতো আর কোনো খেলোয়াড় নাই, অথচ তারা দেখবেন বরাবরই ফাইনালে উঠবে, একগুয়ে হয়ে যাবে। ফাইনালে ওঠার পরে দেখবেন তারা ম্যাচ হেরে গেছে। কারণ কি, সবচেয়ে বেশি 15 বার ফাইনাল খেলছে ইন্ডিয়া, 15 বার জিততে পারছে, বড় 3 বার জিতছে। কেন? কারণ ফাইনালে কিন্তু ইন্ডিয়া নার্ভাস, আর এই সুযোগটাকেই কি কাজে লাগাবে নিউজিল্যান্ড। আচ্ছা, 15 বার ফাইনাল, 20 বার সেমিফাইনাল ইন্ডিয়া। এগুলা কয়ে লাভ নাই ভাই, ইন্ডিয়া এই পর্যন্ত যাইতে পারে, আর জালিয়াতি না করলে তো আরো আগে বাদ পড়তো ভাই। আচ্ছা, এখানে আপনি বললেন যে কোনো বাংলাদেশি চায় না ইন্ডিয়ার হাতে কাপ উঠুক। আচ্ছা, তো বাকি যে ম্যাচগুলো গিয়েছে কোনো বাংলাদেশি তো চায় না ইন্ডিয়ার হাতে কাপ উঠুক, কিন্তু ইন্ডিয়া তো কোনোভাবেই হারতেছে না। ইন্ডিয়া তো এইভাবেই ভাই খেলে। আইসিসি ওডিআই ট্রফিটা দেখছেন না? ওডিআই ট্রফিটা যখন খেলছে এইভাবেই তো খেলছে, কোনো ম্যাচে হারছে না। কি হইলো লাস্টে? ওডিআই ট্রফি ফাইনালটা হেরে গেল একটা বিসেটের কাছেই। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া তোনা হয়ে গেল মার গায়ে। অবশ্যই ইন্ডিয়া কিন্তু এইভাবেই খেলে। আর সব থেকে বড় কথাটা হচ্ছে ইন্ডিয়ার প্লেয়ারদের অ্যাটিটিউডই বাংলাদেশি কোনো প্লেয়ারদের ভালোই লাগে না। আবারও একটা ফাইনাল সেদিন ছিল অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া, 2023 ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ, আর এখন টি-20 ওয়ার্ল্ড কাপ। সেই 2023 ওয়ার্ল্ড কাপের মতো কি ইন্ডিয়াকে কাঁদিয়ে সেই অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ড কি চ্যাম্পিয়ন হবে? অবশ্যই আমরা প্রত্যাশী ক্রিকেট বিশ্ব এবার নতুন বিশ্ব চ্যাম্পিয়নকে দেখবে, এবং সেটি দেখার অপেক্ষা রইলাম। আমরা বাংলাদেশি তথা ক্রিকেট বিশ্বের যত ক্রিকেট পাগল ভক্তরা আসে সবাই চাইছে যে ক্রিকেট বিশ্ব এবার নতুন করে কোনো বিশ্ব চ্যাম্পিয়নের দেখা পেতে যাচ্ছে। ভারতীয় অনেক ক্রিকেট ফ্যান বলে যে বাংলাদেশ ইন্ডিয়ার সাপোর্ট করে না বলেই তারা আসলে চ্যাম্পিয়ন হয়, তারা ম্যাচ জিতে। যদি কোনোদিন বাংলাদেশেরা ইন্ডিয়ার সাপোর্ট করবে সেদিন নাকি ইন্ডিয়া হেরে যাবে। সাপোর্ট করা লাগবে না ভাই, ফাইনালে ইন্ডিয়ার দর্শকরা এমনি দেখবেন, আর কোনো কথা হবে না। এমন একটা ম্যাচ উপহার দেবে নিউজিল্যান্ডের প্লেয়াররা, সেই ফাইনালে চোখ রাখবেন 8 তারিখে। ইন্ডিয়ার কোনো গ্যালারিতে কোনো আওয়াজ হবে না, শুধু মাইর হবে নিউজিল্যান্ডের, শুধু মাইর। আচ্ছা, নিউজিল্যান্ডের জাসপ্রীত বুমরাহকে কিভাবে খেলবে আপনি তো দেখলেন। জাসপ্রীত বুমরাহকে মোকাবেলা করবে, ইভেন যারা আছে প্রত্যেককে বলেছে না যে ফিনেলেন, এটা তো ট্রেলার, বাকি কাজটা শুরু হবে ফাইনালে। সেই ফাইনালের অপেক্ষায় রইলাম। নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে, এবং আশা করি ফাইনাল ম্যাচটাতে ইন্ডিয়া অ্যাডভান্স শুভকামনা জানিয়ে দিলেন নিউজিল্যান্ড। অবশ্যই নিউজিল্যান্ডের জন্য শুভকামনা থাকবে। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান, ওদেরকে ভাই ক্রিকেটটাই এমন যে দিন শেষে যারা ভালো খেলবে তারাই জিতবে। সঞ্জু স্যামসন, ঈশান কিষান এগুলা দেখে লাভ নাই ভাই। কিছুদিন আগে তো 109 রান অল আউট হইলো ইন্ডিয়ার মাঠে আফ্রিকার সাথে। তা কি হইলো? সঞ্জু স্যামসন সবাই তো ছিল। আমি একজন ক্রিকেট সমর্থক হিসাবে নিউজিল্যান্ডের জন্য শুভকামনা রইল এবং নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছি। আচ্ছা, তো প্রিয় দর্শক, এই ভাই 2026 টি-20 বিশ্বকাপে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচে উনি নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছে এবং নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। নিউজিল্যান্ড নতুন বিশ্বকাপ, নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হবে। আচ্ছা, তো যদি আনফরচুনেটলি যদি নিউজিল্যান্ড হেরে যায়, ইন্ডিয়া যদি জিতে যায়, আপনার কি একটা ইন্টারভিউ আমি পরে নিতে পারবো কিনা? অবশ্যই আমি আছি, আমাকে সবসময় পাবেন। এবং নিউজিল্যান্ড প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, এইটা বলেই ইন্টারভিউটা হবে আপনার সঙ্গে। ইন্ডিয়ার দর্শকরাও এই কথাটা শুনে রাখেন, পরের ইন্টারভিউতে সেম নিউজিল্যান্ডকে বিশ্ব চ্যাম্পিয়ন করেই আমি আপনার সঙ্গে কথা বলবো। এই জায়গায় অবশ্যই সেম জায়গায়, সেম বল, সেম শট এন্ড সেম রেজাল্ট।